সুপ্রভাত সুপ্রভাত রানীর ব্লগসে আর একটা দিন আপনাদের স্বাগত জানাই। আপনারা ভালো আছেন, আমিও আছি ভালো। হঠাৎ একটু শরীরটা খারাপ হয়ে গেছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় জগন্নাথ। হঠাৎ একটু কালকে রাত্রেবেলা একটা রুটি আর একটুখানি ঝিঙা পোস্ত গেছি, একটা আমাকে দুজনের জল খেতে ভুলে গেছি। বাস সকালবেলা উঠে দেখি আমার কেমন লাগছে, একটু অ্যাসিডও না কিচ্ছু না, একটু বমি মতো হলো। তাড়াতাড়ি করে চান করে কোনোরকম পূজাটা দিয়ে নিলাম। তাই বললাম না শুধু চা খাবো না, একটু চা খাই, চার সঙ্গে একটু মুড়ি একটু বাদাম ভেজে খেয়ে নিই। হ্যাঁ মানে এত শরীর খারাপ যেন একার ঘরে যে কী হয় না কী বলবো। যাই হোক চান টান করার পরে একটুখানি শরীরটা যেন একটু ঠিক রাখবো, তাড়াতাড়ি করে কোনোরকম পূজা দিয়ে একটু টিফিনটা করে নিলাম। আবার দেখছি শরীর খারাপ লাগছে, মাছ নামিয়েছি, সব মাছ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। কোনো রকম দুটো পিস মাছ নিয়ে আলু দিয়ে পুরো পাতলা আলু দিয়ে একটু ঝোল করবো। দেখছি আসলে হচ্ছে কী বলেন তো, একার ঘরে যা হয়। এবার দাদারও কিছু জানে না, দাদারা খাবে কি এই চিন্তা ভাবনা করে, নাহলে আমিও সত্যি কথা কি বলতে আমি খেতাম না, চুপচাপ শুয়ে থাকতাম। শুধু আলু দিয়ে পাতলা ঝোল করবো দুপুরে এই খাবার। মানে আমার এত খারাপ লাগছে, মনে যেন আমি চোখ মুখ বন্ধ করে না একদম জানলা দরজা বন্ধ করে শুয়ে থাকি। সহজে কিন্তু আমার শরীর খারাপ হয় না, আর ঝট করে এরকম যদি কারোর শরীর খারাপ না তার একটুতে মানে একদম কাহিল হয়ে যায়, মানে কিছুই না সেরকম। কিন্তু আমার কাছে এটা বিরাট বড় ব্যাপার। আর ওই যে একটা কথাই আছে না যে মাদের শরীর খারাপ হলে বাচ্চাদেরও শরীর খারাপ হয়, সন্তানদেরও শরীর খারাপ হয়। সত্যি তার একটাই প্রমাণ। আজকে একটা জিরা বাটা দিয়ে, জিরা ফোড়ন দিয়ে, লঙ্কা টমেটো দিয়ে পাতলা ঝোল করে নিলাম দুপুরে, এই আমাদের খাবার মেনু। হ্যাঁ সেই দেখি হঠাৎ এই যে বৃষ্টি এসছে, ছেলে মেয়েদেরকে একটু বৃষ্টি দেবে, রোজই সপ্তাহে চান করে। আর এই এক ফোঁটা ছিটা ফোঁটা বৃষ্টিতে আরও গরম লাগে। পাখিগুলোকে বার করতে গিয়ে একটা পাখি দেখি সে মুখ থেকে কিরকম বমি করছে আর কোনো শ্বাসকষ্টের কষ্ট হচ্ছে। আমি তখন আপনাদের ভিডিও করে দেখাতে পারছিলাম যেহেতু আমার একা হাতে দেখি। তারপরে তাড়াতাড়ি করে আমি ছাদ থেকে নিয়ে আসলাম, এসে বেসিনে চান করালাম, রান্নাঘরে বেসিনে চান করিয়ে ওকে নুন জল খাওয়ালাম। দেখছি ও নুন জল খাচ্ছে। তারপরে দেখি ওর শ্বাসকষ্ট প্রবলেম হচ্ছে। আমার মুখের সঙ্গে ওর মুখের করে আমি শ্বাসকষ্ট, ওর অক্সিজেন মানে কিছু অভাব হচ্ছে বা সোডিয়ামের একটা অভাব হয়েছিল। যাই হোক সে দেখি কীরকম করছিল, আমার খুব ভয় লেগে গেছে। তারপর তাতে করে যেই ওইসব নুন জল খাওয়ালাম, একটু আমার মুখের সঙ্গে মুখই করলাম, তারপরে ঠিক করে এই পাখিটা দেখছে মুখটা দেখছেন কেমন করে রয়েছে। তারপরে এনে বাথরুমে শাওয়ারে চান করাচ্ছি। শাওয়ারে চান টান করে আমার এত ভয় লেগেছে, আমি এরকম দেখিনি। আমি যদি তখন ওর মুখ দিয়ে আমার মুখে যদি না লেগেই করতাম না, তাহলে ও আজকে হয়ে যেত। যাই হোক কোনো রকম একটু সুস্থ হলো, আমিও একটু কোনো রকম খেলাম, খেয়ে তারপরে ঘুম থেকে উঠলাম। মানে আমার আর ইচ্ছা করছে না। শুভ সন্ধ্যা বন্ধুরা, শুভ সন্ধ্যা। হ্যাঁ আমার আর ইচ্ছা করছে না একটু চা করি, তাই যে একটুখানি আমাকে চা করে দেবে তাও না। হ্যাঁ মানে এত মুখ চোখ দেখেই আপনারা বুঝতে পারছেন আমার যতই হোক আমি এত হই না। হ্যাঁ মানে শর্টকাট শরীর খারাপ হয় না, একার ঘরে এই অবস্থা হয়। মানে যে কি করব এখন নিজেই বুঝে। এখন আমার দুপুরবেলা তো কোনো রকম যাই হোক মাছের ঝোল দিয়ে একটা ভাত খেয়ে নিলাম। হ্যাঁ কিন্তু রাত্রেবেলা তো কিছুই নেই, এখন রুটিও করতে হবে, আলুও ভাজতে হবে, মানে সবই আছে শর্টে। মানে যেটা করব সেটাই করে নেবো। এত শরীর খারাপ হচ্ছে। তার মধ্যে একটা কথাই আছে না, মাদের খারাপ হলে সন্তানদেরও শরীর খারাপ হয়। সত্যি কথায় ওদেরকে তো আমি আমার সন্তানের মতন দেখি। হ্যাঁ তারপরে সেই কেমন হয়ে গেছে। যাই হোক গে আর কি করা যাবে। আজকে আমি যদি একটু কাছে পিঠে যদি একটা কোনো মার বাড়ি বা থাকতো, মা না থাকলেও বাপের যদি সামনে থাকতো, তাহলে একটুখানি গিয়া 2 দিনের জন্য একটু রেস্ট নিতে পারতাম। সেইটুকু নেই, যত দূরে বাবা যাওয়া আসাতেই আরও হ্যাঁ মানে এত শরীর খারাপ যে আর ঘাম ছাড়ছে। এখনো চা খাইনি, এসেই আগে আপনাদের সামনে একটু ক্যামেরার সামনে বসলাম। একটুখানি চা খাবো, চা জানি না আমার মনে হয় আমিও নিজেও খাবো না, আমারও ভালো লাগছিলো না। তারপরে দাদাকে একটুখানি রুটি যাই হোক করে দেবো, সেটাই হোক খাবে। আর কি করা যাবে বলুন। তাহলে চলুন দেখুন না ছেলে মেয়েদেরকে দেখাই, তারপরে আমি আপনাদের সঙ্গে আবার পরে আসছি। আমার যে আজকে কি ভয় লেগে গেছিল না বিশ্বাস করুন। ভাবছিলাম আজকে ওর কিছু হয়ে যাবে, মানে হে ভগবান। আমি এত বছর ধরে মানে পাখিগুলো আমার কাছে রয়েছে প্রায় 4-5 বছর ধরে, কিন্তু কোনোদিনও ওদের আমি এরকম দেখি নাই। আজকে আমার কাছে এই প্রথম। আমি ভয় পেয়ে গেছি। আমি চান করে ছোটো খাঁচার মধ্যে ঢুকিয়ে ছাদে নিয়ে যাব। ছাদে নিতে যাচ্ছি, সিঁড়ির মধ্যে দিয়ে যেতে যেতে দেখছি ওর মুখ থেকে কেমন করছে, বমির মতন বেরোচ্ছে। আমার তখন তাড়াতাড়ি করে খাঁচা থেকে ওকে বার করলাম, বের করে সব কটাকে নিচে চলে আসলাম। উফ আমি এরকম কোনো দিন দেখিনি। আমি পাখির এরকম কোনো দিন দেখিনি, মানুষের আমি দেখেছি, তো পাখির যে এরকম হয় আমি দেখিনি। এই আমার লাইফে প্রথম। আমার যা ভয় লাগছিল না আজকে, আমি সারাদিন খালি ওইটাই ভাবছি। মানে আরও যেন আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে ওদের এইটা এরকম হয়। হ্যাঁ
যাই হোক, কাছে পিঠে কোনো পাখিরও ডাক্তার নাই, কোনো কিচ্ছু নাই, যা হয়। এবার আমিও নিজে অসুস্থ, কোথায় দৌড়াদৌড়ি করবো। উফ বাবা রে বাবা, ছেড়ে দিয়েছি যে লাগলো কোথায়। আর এমনিটা খুব প্রবলেম হচ্ছে, কালকে ভিডিওটা ছাড়তে পারলাম না, যাই হোক সব করে গেছি, কালকে পাবে না। এইবার ও দেখছি ওরকম হচ্ছে, তারপর দেখি সকালকালকে যখন আমি রুটিটা খেয়েছি, জল খেতে ভুলে গেছি, একটা রুটি খেয়েছি টিউশন বসে দিয়ে, আমি বেশি উঠে একটা রুটি খাই। আর আমার একটা কালকে এনেছি, ওকে আমি আটটা গেছি দাঁড়াতে জল খেতে ভুলে গেছি। দেখছি সকালবেলা উঠে আমার শরীরটা যেন কেমন লাগছে, তারপর কোনো অ্যাসিডিটি টক বা কিছু না। বাথরুম থেকে মুখে ধুতে গেছি, তখন একটু ভ্রত করে বমি মতন করলো, তাই আমি বমি করলাম, জলটা খেয়ে বমি করলাম। বমিটা করার পরে তারপর দেখছি ওর শরীরটা একটু ভালো লাগছে। তারপর সব কাজকর্ম কোনো কে করবে, একটা কাজ সকালে টিফিন নিয়ে শুকনো মুড়ি একটু বাদাম দিয়ে একটু চা খেয়েছি, আর কিছু খাই, ভালোই লাগছে না। তাই যাই হোক হলো, তারপর কোনো রকম তো পুজো দিয়ে দিলাম, যাইনি আর। তারপরে দেখছি রান্না করতে যাবো, মাছ দেখছি আমার শরীর ভালো লাগছে, মাছ বার করলাম, মাছ অন্যরকম ধরনের করবো, না খাওয়ার কিছু দাম ছাড়া কে আর করবে, এই হলো অবস্থা। একা ঘরে যে কি কষ্ট হয়। তারপর কোনো রকম 2 পিস মাছ নিয়ে আলু দিয়ে একটুখানি জিরা ফেলে দিয়ে কোনো রকম যাই হোক পাতলা করে ঝোল করে নিলাম, ওই টমেটো দিয়ে ধনে পাতা করে। তারপরে কোনো রকম খেয়ে দেখছি দুপুরবেলা আমার কি শরীর খারাপ লাগছে, কাঁধ পা ব্যথা, জ্বর আসছে, কাঁপুনি দিচ্ছে। তারপরে যে দেখছি ঘুমাতে পারছি না, শরীরে এত উদ্বেগ শুরু হচ্ছে। তারপরে সেই আবার কি করবো, মানে পায়ে হাতে গায়ে যন্ত্রণা হচ্ছে। তাই না, এরকম বসে থাকলে হবে না, চা একটু না খেলে হবে না, চা কে করে দেবে। তারপরে একটু কোনো রকম চা দেবে, আদা একটু তাতে চা খেতে একটু দুধ চা খাবো, চা দুধ চা আনতে গেছি কাছে সেটা গেছে দেরি সবাই খাওয়া দাওয়া ওটা করলাম। তারপরে কোনো রকম একটু চা করলাম, বিস্কুট দিয়ে খেলাম। রাত্রে কি খাবো, এইবারে চামি না করলে করবে কি। এই যে হচ্ছে অন্ধকার, বাবু শরীর ঠিক হচ্ছে, শোনা শরীর ঠিক হচ্ছে, শোনা শরীর ঠিক হচ্ছে বাবা। এই যে যা হচ্ছে কষ্ট হয়েছিল, আমার যা ভয় লেগে গেছিল না, বিশ্বাস করবেন না, খুব কষ্ট হচ্ছিল। এই যে এইটার এখন একটু দিয়ে বুঝলেই পাচ্ছেন চাঙ্গা হয়েছে। খুব ভয় লেগে গেছিলো আমার। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী নেক্সট ব্লগে দেখা হবে, জানি না শরীর যদি ঠিক থাকে। গুড নাইট, টাটা।